শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, তোমরা রুকু করো, সিজদা দাও, ইবাদত করো এবং ভালো কাজ করো, তাহলে তোমরা সফল হবে। কি হবে? তোমরা সফল হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাহিদু, তোমরা জিহাদ করো, ফি সাবিলিল্লাহ, ওয়াজাহিদু ফিল্লাহ, তোমরা আল্লাহর জন্য জিহাদ করো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমি জানি অনেকের কাছে এখন অনেক রাত হয়ে গেছে, এইদিকে আবার আকাশের বাতাস আমাকে অস্থির করে তুলছে, মানে বাতাসও হয়, আমাদের মনটাও আনচান করে, না জেনে কোন সময় কি যেন হয়ে যায়। তা আসুন, আমি যতক্ষণ আছি আমরা ততক্ষণ থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটু আমার দিকে তাকান। তো আল্লাহ তাআলা এবার বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর পথে জিহাদ করার মতো জিহাদ করো। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। জিহাদ মানে অনেকে মনে করেন অস্ত্র দিয়া যা পাবো সামনে সব শেষ করে দেওয়া, এটার নাম জিহাদ নয়। জিহাদ মানে হচ্ছে চেষ্টা করা। এই যে আমরা মাহফিলে বসে আছি, বাতাস আসতেছে, বৃষ্টির সম্ভাবনা, কষ্ট করে আসছি, রিস্ক নিয়ে আসছি, রাত জেগে জেগে বসে আছি, এটাও জিহাদ। এটাও কি বলেন তো? এটা কি জিহাদ নয়? জিহাদ, এটার নাম হলো চেষ্টা। সম্মানিত ভাইয়েরা, ফজরের সময় বিছনা থেকে উঠতে মন চায় না, আজান শুনি, মন চায় না যে আমি বিছনা থেকে উঠি, শরীরটা অলস মনে হয়, এরপরও আমি উঠতেছি সকল অলসতা ত্যাগ করে আল্লাহর মহব্বতে। এই যে আমি চেষ্টা করছি, এটার নাম কি বলেন তো? আস্তে কয়, আরো জোরে বলেন, এটার নাম কি? জিহাদ। জিহাদ জীবনের প্রত্যেকটা কাজেই জিহাদ, কিন্তু হতে হবে কার পদ্ধতিতে? আসতে কার পদ্ধতিতে? হাজারো ব্যবসায়ীর মাঝে, অসংখ্য ব্যবসায়ীর মাঝে আপনি অসৎ ব্যবসা করছে, এর মাঝে আপনি সৎ ব্যবসা করছেন, এটা কি বলেন? অসংখ্য বেপর্দা নারীর ভিতরে আপনি মা, আপনি পর্দা নিয়ে চলতেছেন, এটা আপনার জন্য কি? জিহাদ। আপনার সামনে সুন্দরী, একদম ডাহু করা চোখ, অর্ধলগ্ন দেহ নিয়ে কাপড় চোপড় পরে আপনার সামনে হাজির হচ্ছে একজন নারী, আপনি তার দিকে তাকাতে মন যাচ্ছে, আপনি তাকাচ্ছেন না, এটার নাম কি? বলেন, এটার নাম কি? জিহাদ। আমার বন্ধুগণ, আমার নবীজি বড় একটা জিহাদের ময়দান থেকে সাহাবে কেরামকে রক্তাক্ত দেহ নিয়ে ফিরতেছিলেন। কিছু সাহাবী শাহাদাত বরণ করেছেন। সেই সময় রাসূল বলেন, রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার, চলো আমরা ফিরে যাই ছোট যুদ্ধের ময়দান থেকে বড় যুদ্ধের ময়দানের দিকে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে সম্ভব? এত বড় জিহাদের ময়দান থেকে আবার এর চাইতে বড় জিহাদের ময়দান কোনটা? আমরা বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল বলেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, প্রকৃত মুজাহিদ তো সেই যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে। এটাই হলো সবচেয়ে বড় যুদ্ধ। যেরকম আল্লাহু আকবার, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। আমি আমার নফসকে কন্ট্রোল করতে পারিনি, আমি আমার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পারিনি, আমি আমার নফসকে কন্ট্রোল করতে পারিনি, আমার মন পারেনি বনের সম্পত্তি না ঠকাতে। আমার মন চলে গেছে বনের সম্পত্তি মেরে খাই। আমার মন চাইছে আমি ব্যবসায় মানুষকে ঠকাই। আমার মন চাইছে আমি ওজনে কম দেই। আমার মন চাইছে আমি মিথ্যা সাক্ষী দেই। আমার মন চাইছে আমি ক্ষমতাকে পাকাপোক্ত করি। আমার মন চাইছে আমি চেয়ারম্যান হবই, দিনের ভোট রাতি দিয়ে শেষ করে দেব। আছে না নাই? আছে। তাহলে কি জিহাদ কি সব জায়গায় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হাইরে আমার দেশ, সোনার বাংলা, সোনার দেশ, দিনের কাম রাতি শেষ। কি আসতে কয়, ঠিক কিনা? এখন তার লাগেই না কিছু, এখন তার কিছুই লাগে না, এখন তো পক্ষই নাই। আর কি লাগবে? কেন এগুলো? সব আমাদের নফসের সমস্যা। আমরা জিহাদে হেরে গেছি, আমরা আল্লাহর পথে টিকে থাকতে গিয়ে আমরা নিজেকে হারিয়ে ফেলেছি।
আমরা টিকে থাকতে চাই কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে আমরা টিকে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের কথা বললেন, আগে বললেন তোমরা রুকু করো, সেজদা করো, ইবাদত করো, ভালো কাজ করো, সফল হয়ে যাবে। এরপরে বলছেন তোমরা আল্লাহর পথে জিহাদের মতো জিহাদ করো, আল্লাহর পথে টিকে থাকার মতো চেষ্টা করো। তবে হ্যাঁ, এই টিকে থাকার জন্য আমি তোমাদেরকে যে শরিয়াত দিয়েছি, যে দিনটা দিয়েছি, এই দিন তোমার জন্য আমি কঠিন করে দেই নাই। হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য আমি আমার পক্ষ থেকে যে দিনটা দিয়েছি, যে ইসলামটা দিয়েছি, যে দিন শরিয়াত দিয়েছি, এটা তোমার জন্য জীবন বিধান দিয়েছি, এটা তোমার জন্য কঠিন করে দেই নাই, তোমার জন্য জটিল করে দেই নাই, খুব সহজ করে দিয়েছি। আর জেনে রেখে দিয়ে আমি তোমাদের জন্য একটা পিতা দিয়েছি, তোমাদের একমাত্র পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিমকে আমি তোমাদের পিতা বানিয়ে দিয়েছি, তোমাদের মডেল হবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, আজকে যদি মুসলমানদের মুখ থেকে এই কথাই বের হয়ে যেত, তোমরা আমাদেরকে যত ঈমানটা নষ্ট করার জন্য যতই তোমরা ষড়যন্ত্র করো না কেন, ও দুনিয়ার সমস্ত কাফের বেঈমানরা, প্রত্যেকটা মুমিনরা যদি তাদের এমন চেতনা লালন করত, মুমিনরা যদি মুখ দিয়ে বলতো, দুনিয়ার কাফেররা তোরা শুনে রাখ, আমরা হলাম ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম ঈমানটাকে রক্ষা করতে গিয়া আগুনে নিক্ষিপ্ত হয়েও তিনি বাতিলের সামনে আপোষ করেন নাই, সেই ইব্রাহিমের সন্তানরা আগুনে ঝাঁপ দেব, কিন্তু ঈমান হারা কখনো হব না। ঠিক কিনা? সেই ঈমানকে টিকে রাখার জন্য যদি প্রয়োজনে জান দিতে হয়, মাল দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? একটু হাত উঁচু করে রাখার মুসলমান। কেউ তো স্লোগান দেন না, দেন না স্লোগান? দাও যুবকরা, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক মা বোন আজকের মাহফিল আমি লক্ষ্য করেছি, পুরুষ যেমন আছে, মারাও কিন্তু কোনো অংশ কম নাই। আল্লাহ তুমি মাদের অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো। একটা মা যদি ভালো হয়ে যায়, পরিবার ভালো হয়ে যায়। আর মা যদি শুধু ইন্ডিয়ান সিরিয়াল দেখে, পরিবার জান্নাতের টুকরা হয়ে যায়। দেখছেন? ঠিক ঠিক হয়। এখানে স্লোগান উল্টা মারছো, স্লোগান এতক্ষণ খুঁজে পাই না, এখন উল্টা স্লোগান মারছে। এই সমস্ত নাটকগুলো, সিনেমাগুলো আজকে মাদেরকে শেষ করে দিল। আমার দাদির যুগে দাদিরাই ভালো ছিল, তাই না? আজকে আচ্ছা বলেন তো, যারা অন্য ধর্মের মানুষ, তাদের সংস্কৃতি কি আমাদের সঙ্গে মিলবে? আসতে তাদের সংস্কৃতি কি আমাদের মিলবে? তাহলে অন্য ধর্মের মানুষ যে নাটকগুলো করে, যে সিনেমাগুলো করে, তাদের কপালে তিলক থাকে, তাদের দেহের কাপড় চোপড় থাকে, তাদের ধর্মকে প্রাধান্য দিয়ে, এবং পূজা উপলক্ষ, বিভিন্ন উপলক্ষে তারা বিভিন্ন নাটক টাটকগুলো করে। তাদের সংস্কৃতিকে সামনে রেখে তাদের তৈরি করা শিল্প, নাটক, সিনেমা মুসলমান কখনো ফলো করতে পারে? আজকে মুসলমান অন্য ধর্মের ধর্মীয় উৎসবে চলে যায়, আছে কি না? ধর্মীয় উৎসবে চলে যায়। আবার এইদিকে ফতুয়া জারি হয়, ফতুয়া দেয় কেউ কেউ, ধর্ম যার যার, উৎসব সবার, বউ যার যার, হক সবার। যেরকম নাউজুবিল্লাহ, এটা হয়, এটা হলো। চাকরি যার যার, বেতন সবার, এটা হলো। কেউ মানবে? চাকরি যার যার, বেতন তার তার, বউ যার যার, হকও তার তার, ধর্ম যার যার, উৎসবও তার তার। তাই যদি না হয়, আমার মসজিদে কোনো হিন্দু ভাই আসে না,
নামাজ পড়তে আসে? আমাদের ঈদগাহে কোন খ্রিস্টান ইহুদি ঈদগাহে আসে না। আপনি কেন যান? দুর্গা পূজার নারিকেলের নাড়ু বিসমিল্লাহ কয়ে খাও, জোরে কোন নাউযুবিল্লাহ। এগুলো নোংরামি, এগুলো গর্হিত কাজ, হারাম কাজ। তাদের ধর্মীয় কোনো কাজে আমার আপনার যাওয়ার কোনো প্রয়োজন নাই। সম্মানিত ভাইয়েরা, ওরা নারিকেল, আমরা মানে আমাদের মধ্যে কিছু মুসলমান নারিকেলের নাড়ু যা খায়, আচ্ছা ওরা কি কুরবানির দিনে সে গোশত খায়? গরু গোশত খায়? তাহলে কেমন করে হয়? ধর্ম যার যার, উৎসব সবার, বাস্তবে মিল নাই তো। বাস্তবে মিল আছে? গুটি কয়েক কিছু সংখ্যালঘুর একটু বাহাবা নেবার জন্য, প্রশংসা নেবার জন্য পলিসি মেক কইরা ইমান হারা হবেন, এমন রাজনীতি করার দরকার আমাদের নাই। ঠিক কিনা? হ্যাঁ বাবু, তুমি এবার তাজা হইছো, খুব ভালো, ঘুম ভাঙছো, খুব সুন্দর। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, জোরে বলি আমিন। নূহ আলাইহিস সালামের নাম শুনছেন সবাই? উনি একটা কি বানিয়েছিলেন বলেন তো? জাহাজ বানিয়েছেন। কি বানিয়েছেন বলেন? জাহাজ। নৌকা তো ছোট কিছু বোঝায়, এই যে ওই কি বলে ডিঙ্গি, হয়তো নদীর পার থেকে ওপারে যেতে হবে। উনি জাহাজ বানিয়ে লিতাজরিয়াল ফুলক, হ্যাঁ জাহাজ বানিয়েছিলেন। পৃথিবীতে সবচেয়ে বড় যানবাহন কি বলেন তো এখনো? বলেন জাহাজ। এবং পৃথিবীর সবচেয়ে বেশি মালামাল ট্রান্সফার হয় এখান থেকে ওখানে যায় সবচেয়ে বেশি আকাশ পথে, স্থলপথে না জলপথে? জলপথে। প্রথম শুরু করেছেন, জাহাজ বানিয়েছেন কে বলেন? কে কে? তাহলে পৃথিবীর সভ্যতা আনছে কারা? নবীরা। বলেন কারা? নবীরা। এই যে কাপড়, এই কাপড়ের টেক্সটাইল গার্মেন্টস ফ্যাক্টরি ছিল হলো, প্রথমে টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিলেন দাউদ আলাইহিস সালাত, কি বলে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, অস্ত্র নির্মাণ, অস্ত্র আছে না এখন পৃথিবীর বিভিন্ন অস্ত্রের দেশ আছে, আমেরিকা থেকে বিমান নিয়ে আসে, অস্ত্র নিয়ে আসে, এই নিয়ে আসে, অস্ত্র বিক্রেতা পৃথিবীতে আছে। এই অস্ত্র নির্মাতা ছিলেন প্রথম পৃথিবীতে শুরু করেছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। এবং পৃথিবীতে প্রথম কৃষিকাজের রূপকার ছিলেন আমার আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি ছিলেন কৃষক। আমরা কি এদেশের মানুষ কি বলেন? কৃষক। কৃষকের সাথে কোন নবীর সম্পর্ক? আদমের সম্পর্ক। কাপড়ের সঙ্গে কোন নবীর সম্পর্ক? ইদ্রিসের সম্পর্ক। অস্ত্রের সঙ্গে কার সম্পর্ক? দাউদ আলাইহিস সালামের সম্পর্ক। বড় শাসক ছিলেন পৃথিবীতে, সবচেয়ে বড় শাসক সুলাইমান। আল্লাহু আকবার বলেন। শাসকের সাথে নবীর সম্পর্ক আছে না নাই? আছে। কি চাবেন আপনি? সব সভ্যতা নবীরা এনেছেন। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। রাজনীতি করেছেন আম্বিয়া কেরাম। মুসা ফেরাউনকে টক্কর দিয়েছেন, ইব্রাহিম নমরুদকে টক্কর দিয়েছেন, রাসূল আবু জেহেলকে মোকাবেলা করেছেন। আর তুমি আলেম হয়েছো, তুমি মুসলমান হয়েছ, তুমি বড় একজন জ্ঞানী হয়েছ, তোমার সামনে ফেরাউন তুমি চোখে দেখো না, তোমার ঈমান এখন আনা হয় নাই। ঠিক কি না? আজকের দুনিয়াতে ফেরাউন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তারাই ফেরাউন, যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা দুনিয়ার আইন প্রতিষ্ঠা করতে চায়, তারাই ফেরাউনের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আমাদের এক কথা এক দাবি, জমিন কার? আকাশ কার? সূর্য কার? চন্দ্র কার? আমার প্রাণ কার হাতে? আমার রক্ত চালান কে? আমার অক্সিজেন দেন কে? আমার বাতাস দেন কে? সূর্যের তাপ দেন কে? অতএব কিছুই বুঝি না, এত রাজনীতি বুঝি না। জমিন যার, আইন চলতে হবে তার। বাস, এক কথা। সবাই ঠিক থাকবো তো আমরা? এই কথায় যদি ঠিক থাকি, আমাদের ঈমানও ঠিক আছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে একটু বাতাস দিয়ে বুঝাই দিচ্ছে আল্লাহ, তুই বাতাস খা, একটু ওয়াজ শোন। বলি আলহামদুলিল্লাহ। গত 3 দিন আপনারা, হ্যাঁ 3 দিন, গত 3 দিন আমার 3 জায়গায় মাহফিল শুরু করছি, আধা ঘন্টা যেতে না যেতে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই গত রাত্রেও, তার আগের রাত্রেও, তার আগের রাত্রেও সারাদিন ভালো ছিল, ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে।
তো আমি তখন মাহফিলে বললাম, ভাই ওয়াজও রহমত, বৃষ্টিও রহমত, ঠিক আছে, কিন্তু এটা রহমত না। এখন তো বৃষ্টিরও দরকার, তো জমিন তো শুকনা হয়ে আছে, বৃষ্টিরও দরকার। আমরা বৃষ্টিও চাবো, বৃষ্টি চাবো না আল্লাহর কাছে? বৃষ্টি চাবো না? বৃষ্টি কি গজব না রহমত? রহমত। এখন কি বৃষ্টির দরকার আছে না? গরমে মানুষ মরতেছে, হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে, প্রচন্ড গরম, তো আল্লাহ বাতাস দিচ্ছেন। আমরা তো অখুশি না, আমরা খুশি, বলি আলহামদুলিল্লাহ। তানোরের দৃশ্য, আমি কমিটি আমাকে বারবার ফোন দেয়, হুজুর আপনি কই? ভাই আমি তো বৃষ্টি, চরম বৃষ্টি হচ্ছে, হুজুর আপনি একটু আসেন। আমি কই বৃষ্টির মধ্যে আমি কি করব? কষ্ট করে আসলাম, এত দূর জার্নি করে এসে দেখি না এখানে বৃষ্টির ফোঁটাই পড়ে নাই। কই ফোঁটা টোটা নাই তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেছেন, আমাদেরকে শোনার পরিবেশ তৈরি করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। হয়তো লোকজন একটু কম হয়েছে, আগামীতে আল্লাহ তাআলা এটা যেন আরো বরকতময় করে দেন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নামাজ কি সবাই ফজর পড়বো? সবাই কি ফজর পড়বেন? কারো কোনো আপত্তি নেই তো? শুধু আজকের ফজর না প্রতিদিনের ফজর? নামাজ হবে বাৎসরিক না দৈনন্দিন? নামাজ হবে মাসিক না প্রতিদিন? কয়বার? আসতে বলবেন না, কয়বার? এই দেশে কি বারে মুসল্লি বেশি হয় বলেন তো? শুক্র বলবো না, জুমাবারে। বলেন কি বারে? জুমাবারে। শুক্র 1000 বার বললে যে সওয়াব, একবার জুমা বললে তার চেয়ে বেশি সওয়াব। কি বার বলেন তো? জুমা বললে একটা সূরার নামও বলা হয়ে গেল, সূরার একটা নামও আছে, সূরাতুল কি? জুমা। জুমাবারে আমরা মুসল্লি বেশি পাই। কিন্তু জুমার গুরুত্ব বেশি না ফজরের গুরুত্ব বেশি? বলেন, জোরে বলেন, জোরে বলেন। জুমার গুরুত্ব বেশি না ফজরের গুরুত্ব বেশি? কারণ মুসাফির জুমা নামাজ না পড়লেও চলে, কিন্তু মুসাফির আর মুকিম হোক, কি ফজরের দরকার আছে না নাই? বলেন, ফজর পড়তে হবে, ফজর কোনো মাফ নাই। আমার বন্ধুগণ, সবার কাছে আমি, এখানে যারা বসে আছেন এক একজন দায়িত্বশীল মনে করবেন, নিজেকে দায়িত্বপূর্ণ মনে করে সবার কাছে আমি একটা দায়িত্ব দিয়ে যাব। নামাজকে আমরা পিলার বানাবো, নামাজকে আমরা খুঁটি বানাবো। নামাজের মধ্যে রুকু আছে, নামাজের মধ্যে সেজদা আছে, নামাজের মধ্যে কল্যাণ আছে, নামাজের মধ্যে রহমত আছে, নামাজের মধ্যে জাহান্নাম থেকে বাঁচা আছে। নামাজটাকে খুঁটি মনে করে আসসালাতু ইমাদুদ্দিন, ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজটাকে ভিত মনে করে, স্তম্ভ মনে করে ব্যক্তি জীবনে, পরিবার জীবনে নামাজ কেন্দ্রিক জীবন আমরা গড়ার চেষ্টা করি। নামাজ যারা জমিনে কায়েম করতে চায় সেই দলে আমরা অংশগ্রহণ করি। যে দলে নামাজ নাই, যে দলে নামাজের কথা নাই, যে দলে নামাজের কর্মসূচি নাই, যে দলে নামাজ কায়েমের কোনো কথা নাই, সেই দলের কাছেও আমরা যাব না। রাজি আছেন সবাই? সবাই কি রাজি আছেন? নামাজের কথা বলেন এমন দল নাই দেশে, আছে কিনা? মানে একটা নেতা এরকম, আপনি ইসলামী দল ছাড়া আপনি এমন কোন নেতা পাবেন কিনা জানি না, যে নেতা তার কর্মীদেরকে বলে তোমরা নামাজ পড়ো। এরকম কোন বিবৃতি আমি পাই নাই পর্যন্ত, আমি পাই নাই। নামাজ পড়ো, 5 ওয়াক্ত তোমরা নামাজ পড়ো। এই জাতির লোকেরা, আমি তোমার দেশের অমক মন্ত্রী বলছি, আমি অমক বলছি, আমি রাষ্ট্রের পক্ষ থেকে বলে দিচ্ছি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। এমন জাতীয় কোনো বক্তব্য শুনছেন? কোন কানে আসছে? অথচ জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নাম্বার উপদেশ কি? 1 নাম্বার অর্ডার কি? নামাজ। যেই নেতারা পদে বসে আমার নেতার পরিচয় দিয়ে বসে আছে, আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তত নামাজের একটা কথা বলো না, সে কি আমার বন্ধু না দুশমন? দুশমন। সম্মানিত ভাইয়েরা, কি ঠিক আছে না? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, সন্তানকে আদর করে অনেক বাপ মা। না বাবা ঘুমাচ্ছে ফজরের সময়, এটা ডাক দেওয়া যায় বলে, কিন্তু না থাক, এরকম বলে না, বলো না ঘুমাক। কিন্তু না না, ওই সময় ভাবতে হবে এই যে সন্তানটা আরামে ঘুমাচ্ছে, জাহান্নামের আগুন যে ভয়ঙ্কর, জাহান্নামের আগুনে পড়লে যে ক্ষতি হবে, এই ঘুমের মধ্যে যে সে আপনি বরকত মনে করছেন, ওই বরকতের চাইতে জাহান্নামের আযাবটা বলেন ভয়ঙ্কর কম না ভয়ঙ্কর বেশি? ভয়ঙ্কর বেশি। জাহান্নামের ভয়কে মাথায় যদি নিয়ে নেন,
ওই সময় কিন্তু আপনার সন্তানকে আপনি চাবেন সন্তানকে জাহান্নাম থেকে কেমনে বাঁচানো যায়। ধরুন ফজরের সময় ওই বাড়িতে আগুন লাগছে, কি লাগছে? আগুন লাগছে। এখন আপনি বলবেন না বাজান ভালো করে ঘুমাক, আগুন লাগছে তো কি হয়েছে, ওর একটু ঘুম দরকার তো, কি আপনি কি ওই সময় রাখবেন ওরে? বরঞ্চ কি করবেন, ও বাবা তাড়াতাড়ি ওঠ, আগুন লাগছে তাড়াতাড়ি ওঠ, জীবন চলে গেল, তাড়াতাড়ি ধরে সব মাজা ধরে সব জোরাজোরি করে টেনে নিয়ে চলে যাবেন। তাহলে এখন ফজরের সময় যদি বাইরেতে আগুন লাগে, আপনি যেমন সন্তানকে তাড়াহুড়ো করে টান দিয়ে সেখান থেকে নিয়ে চলে যাবেন আগুন থেকে বাঁচানোর জন্য, আর সেই ফজরের সময় আপনি যদি সন্তানকে ডাক দেবেন বাজান জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজে ওঠ, ঠিক কি না? নামাজে টান দিয়ে দিবেন, দাঁড়ায়া যাবেন। নামাজ যদি না পড়ে 10 বছর পার হয়ে গেছে, পরিবার থেকে শাসনটা গোটায় নিও না, লাঠি দিয়ে পিটাও। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভয় দেখাও, চোখ দিয়ে শাসন করো, হাত দিয়ে শাসন করো, মৃদু প্রহার করো। ইসলাম এগুলো বলে দিয়েছে। 7 বছর যখন হবে সুন্দর করে বুঝাবেন, 10 বছর যখন হবে ধমক দিতে হবে, ঠিক কিনা? ধমক দিতে হবে, নামাজ পড়, শাসন করতে হবে। এমন পিতা কয়জন আছে যে সন্তানকে নামাজের জন্য শাসন করে? খুব কম। স্কুলে যায় না, খুব ধমক। কোচিং এ যায় না, খুব ধমক। পড়াশোনা করে না, খুব ধমক। নামাজের জন্য বলে না। আপনি আদর্শ পিতা হতে পারেন নাই। যে মা, যে পিতা তার সন্তানকে ফজরে ডাক দিতে পারে না, এটা অযোগ্য, ব্যর্থ পিতা, ব্যর্থ মাতা। রাগ করতেছেন নাকি আপনারা? এগুলো খেয়াল করতে হবে। আমার এই কথাগুলো শুধু আপনি শুনছেন না, এই প্রযুক্তির কল্যাণে কোটি কোটি মানুষের কাছে আলোচনাগুলো চলে যাচ্ছে। কোটি কোটি মানুষ আলোচনাগুলো শুনবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের জাতির পিতাকে, জোরে জাতির পিতাকে তার সন্তানকে কি সুন্দর করে নসিহা করেছেন। এমনি পিতা হননি, আবার সন্তানও কম না। এই যে কোরবানি আসতেছে, সব কোন নবী দুজনের স্মৃতি বলেন তো? বলেন। বাপ আর বেটা। বাবার নাম কি? ছেলের নাম কি? ইসমাইল। এই দুজনের স্মৃতি সব জায়গায়, সব জায়গায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ঘর কাবা, হজে গেছেন তো? ওই কাবাটা কনস্ট্রাকশনের মূল রাজমিস্ত্রি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। ওখানে মাকাম ইব্রাহিম আছে। ওই পাথরের উপরে পা রেখে তিনি কাজ করেছেন। পাথরটা লিফটের মতো কাজ করত। সুবহানাল্লাহ। তিনি এই সুন্দর, এটা হবে মেবি 40 ফিট উঁচা হবে, 40 ফিট উঁচা হবে, 38 থেকে 40 ফিট উঁচা হবে। চতুর্দিক 4 কোণা বিশিষ্ট একটা ঘর। কিন্তু ঘরটার কালার কিন্তু কালো না, ঘরটার কালার কিন্তু কালো না, কিন্তু এটাকে কালো কাপড় দিয়ে মুড়ানো হয়। বছরে একবার চেঞ্জ করা হয়, সেটা হলো আরাফাতের দিন। কিসের দিন বলেন? আল্লাহ তাআলা আমাকে নিজের চোখে এগুলো দেখিয়েছেন। এবং আল্লাহর মেহেরবানি, ওই কাবা শরীফের যে কাপড়টা, সেই কাপড়ের একটা অংশ কিসওয়া আমাকে উপহার স্বরূপ দেওয়া হয়েছে। আমার বাসায় আমি এটাকে সংরক্ষণ করেছি, আমাকে সেখান থেকে বিশেষভাবে আমাকে দেওয়া হয়েছে। তো যাই হোক, নিজের আমিত্ব প্রকাশ আমি করব না, এটা কথায় বলে ফেললাম, এটা বেশি বলে ফেললাম, এটা দরকার ছিল না। তো সম্মানিত ভাইয়েরা, তো এই কাবা নির্মাণ করেছেন, এই কনস্ট্রাকশন করেছেন হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে ইসমাইল। ইসমাইল হচ্ছেন লেবার, আর মূল মিস্ত্রিকে জোগাড় টোগাড় দিতেন, আগায় দিতেন। সেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কত স্মৃতি আছে, সেখানে যাবেন। আল্লাহ তাআলা তুমি সবাইকে যাওয়ার তৌফিক দিয়ে দাও। হজের সময় তো, এই জন্য সূরা হজের হালকা হালকা কিছু কথা আমার আলোচনার মধ্যে একটু একটু করে ঢুকায় দিলাম। আল্লাহ তাআলা সবাইকে যাওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। একজন মহিলা দৌড় মেরেছিলেন পানির জন্য। কে বলেন তো? বলেন কে কে? স্বামীকে কি সম্মান কম করেছেন না বেশি করেছেন? স্বামী ধরে নিয়ে একটা মরু এলাকায়, জনমানবহীন এলাকা, কিচ্ছু নাই, কেউ নাই, ওই জায়গায় রেখে যাচ্ছেন। একটা বারের জন্য তিনি ধমক দিলেন না, রাগ করলেন না, কিচ্ছু বললেন না। যখন রেখে চলে যাচ্ছেন, পিছন থেকে বলছেন, আমার স্বামী, আপনি যে আমাকে এখানে রেখে গেলেন, এখানে কি আল্লাহর কোন নির্দেশনা আছে? হ্যাঁ, আমি তোমাকে আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছি। উনি বলেন, আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই, আপনি যান, আমার আল্লাহ আমাকে বাঁচাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান ডেলিভারি হয়ে গেছে,
যাবেন না? আপনারা যাবেন না ওই জায়গায়? আসতে কয় আপনারা ওই সমস্ত জায়গায় যাবেন না আপনারা ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সবাইকে, প্রত্যেককে, সবাইকে যাওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। এক রিকশাওয়ালা 2015 সালে আমি সেকেন্ড টাইম যখন হজে যাই, 2015 সাল, এক বেচারি আমার খুব ভক্ত, বাড়ি মেবি খুলনা অঞ্চলে হতে পারে, আমার খেয়াল নেই, দৌড় মেরে এসে আমাকে জড়ায় ধরলো। জড়ায় ধরে বলে, হুজুর আমি আপনার ওয়াজ শুনি, আপনার আলোচনাগুলো শুনি, আমি হজে আসছি হুজুর, আমি রিক্সা চালাই। কি চালায়? রিক্সা চালায়। কি রিক্সা চালান আপনি? কেমনে আসেন হজে? হুজুর 20টা বছর ধরে আমি রিক্সার যে জমানো টাকা, প্রত্যেক দিন যেটা পাই সেখান থেকে 20 টাকা করে প্রত্যেক দিন আমি সরায় রাখতাম। আমি খাইতাম কম একটু, কিন্তু টাকাটা আমি গোছায় গোছায় রেখে, হুজুর এতগুলো টাকা হয়ে গেছে, আমি আল্লাহর ঘরে চলে আসছি। আলহামদুলিল্লাহ বলবেন না? ইচ্ছা থাকলে কি হয়? উপায় হয়, বের হয়ে যায়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার পথে আসতে চায় আমি তার জন্য একটা রাস্তা না অসংখ্য রাস্তা খুলে দেই। চেষ্টা করব আমরা, সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা। হজে গেলে অনেক কিছু শেখা যায়, দিলটা চলে যায়, এবং ওই সময়টাই স্বপ্নে রাসূলকে দেখার চান্স সবচেয়ে বেশি থাকে। বলি আলহামদুলিল্লাহ। তার সে একটা চক্রের মধ্যে থাকে, সেটা চক্রের মধ্যে থাকে, মহাব্বতটা সেই সময় বেড়ে যায়, একটা পরিবেশে মহাব্বতটা বেড়ে যায়। আপনি কি মসজিদের মধ্যে কি বিড়ি খেতে পারবেন? বলেন পারবেন? পারবেন না। মসজিদে বিড়ি খাওয়ার পরিবেশ নাই। আপনি যদি অনেকগুলো বিড়িখোরের সঙ্গে ওখানে থাকেন, বিড়ি না খাইলেও আপনার বিড়ি খাওয়া হয়ে যাবে, কারণ নাকের মধ্যে কি ঢুকবে? ধোঁয়া ঢুকে যাবে। আপনি বিড়ি না খাইলেও আপনার বিড়ির জপকারিতা আপনি পেয়ে যাবেন। এটা পরিবেশগত বিষয়। আল্লাহ তাআলা এমন একটা হজের একটা লম্বা সফরে প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। এই হজের মাসে, হজের মৌসুমে আমি এই দোয়াটা সবার জন্য করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান, কি সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, কি আনুগত্য শিখিয়েছেন তারা। সন্তানকে বলতেছেন, বাবা আমি তো তোমাকে জবাই করে ফেলবো। কেন? ফিল মানাম আন্নী আযবাহুক, স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। সন্তান কয়, আব্বা এই আপনি আমাকে প্রশ্ন করতেছেন? ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যা আদেশ পেয়েছেন বাস্তবায়ন করুন, আমার কোনো ক্লেম নাই। যেরকম সুবহানাল্লাহ। মিনার বাজার, হাজিরা যায় না, মিনায় যায় না? হ্যাঁ, মিনার বাজারে চলে গেলে জবাই করবেন, সন্তানকে পাড়িয়ে ফেলেছেন। সন্তান বলতেছে, আব্বা তুমি আমার দিকে তাকায় আছো, তুমি আমার দিকে তাকায় আছো, আমি তোমার দিকে তাকায় আছি, দয়া তো হয়, মহব্বত হচ্ছে, তোমার কষ্ট হবে, তুমি আমার চোখটা কাপড় দিয়ে বেঁধে ফেলো, যেন তোমার পিতৃ মহব্বত যেটা, সন্তানের প্রতি মহব্বত যেটা, এটা যেন বেশি না জেগে ওঠে। আল্লাহর হুকুম পালনে যেন তুমি একটু যেন কৃপণতা না করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে গোশত যায় না ভাই, আল্লাহর কাছে কোনো রক্ত যায় না, আল্লাহর কাছে চলে যায়। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে চলে যায় তোমার তাকওয়া। মাটিতে রক্ত পৌঁছার আগে কুরবানি আল্লাহর আদালতে কবুল হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, এই শিক্ষাগুলো দিয়েছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম ইসলামের এই সুন্নাহগুলো আল্লাহ তাআলা আমাদের মাঝে দিয়েছেন। আমরা এই সুন্নাহগুলো পালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, অতএব তোমরা, দেখেন আয়াতের কি মিল না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফা মানে কি? অতএব তোমরা কি করবি? ফাকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কিছু কিছু আয়াত থাকে ছোট্ট আয়াত, কিন্তু অনেক লম্বা ব্যাখ্যা লাগে, কিন্তু এই সমস্ত আয়াতের তেমন ব্যাখ্যার প্রয়োজন হয় না, আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন। অতএব তোমরা কি করবে? নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আল্লাহকে শক্ত করে ধরবে, আল্লাহর দ্বীনকে শক্ত করে ধরবে। জেনে রেখে দিও তিনি তোমাদের একমাত্র অভিভাবক। এখন মরে যাব, মরার পরে আমার কোনো বন্ধু আছে নাকি? বলেন তো, কেউ কোনো বন্ধু আছে নাকি? ছেলেও নাই, মেয়েও নাই, বউ নাই, বাচ্চা নাই, ভাই নাই, বোন নাই, অতিথি নাই, আত্মীয় স্বজন নাই, প্রতিবেশী নাই। এখনই মরে যাবো আমি।
সব বন্ধু, সব মাওলা তো আমার, ওলি তো আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তোর একমাত্র ওলি, আমি তোর একমাত্র বন্ধু। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কতই না উত্তম মাওলা তুমি বন্ধু, কতই না বন্ধু তুমি আমার সাহায্যকারী বন্ধু। এই জন্য সাহায্য চাইবো আমরা আল্লাহর কাছে, বন্ধু বানাবো আমরা আল্লাহকে। আল্লাহর কাছে যখন আমরা চাইতে যাব, হায়া নিয়ে চাইবো না, বেহায়ার মতো চাবো, লজ্জাহীনের মতো চাবো আমরা আল্লাহর কাছে। আল্লাহর কাছে লজ্জা নিয়ে চাইলে পরে আপনি পাবেন না, বেহায়ার মতো চাইতে হবে। রাতের আধারে সেজদার মধ্যে কেঁদে কেঁদে স্যাঁচড়ার মতো বলতে হবে, আল্লাহ মাফ না করা পর্যন্ত আমি সেজদা থেকে উঠবো না। আমি সেজদা না দিয়ে তোমার খুশি না করা পর্যন্ত আমি মাথা উঠাবো না। আল্লাহ মাফ করো, মাফ করো, মাফ করো। দুনিয়ার আপনি মানুষকে আপনি একবার দুবার ডাকবেন, তিনবার চারবার ডাকবেন, বিরক্ত হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ তাআলা ব্যতিক্রম। আমার আল্লাহকে যত বেশি চাবো, আল্লাহ তত বেশি খুশি হয়ে যাবেন। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, অনেক রাত হয়েছে। আমি দুটো আয়াতের উপরে যতটুকু কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সবাই নামাজের মতো করে বসি, তাশাহুদের সূরতে আমরা বসে যাই। আমরা চাইবো কার কাছে বলেন তো? আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আল্লাহ যেন আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই আমরা একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাকাল্লাহুম্মা। জোরে বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। এখানে অনেক বুড়ো মানুষ আছে, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। অনেক শিশু আছে, আল্লাহ তাদের দোয়া কবুল করেন। আবার মুসাফির আছে, আমিও তো মুসাফির, ভাঙ্গাচুরা, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। মজলুম থাকতে পারেন, কোনো কারণ নাই, এমনি মামলা আছেন এরকম? নাই তো মনে হয় এলাকায়। আচ্ছা, যার মামলা সে জানেই না কিসের মামলা। 80 বছরের এক বুড়া চাচা, আজ থেকে 5 বছর আগে আমি একটু ভিতরে গেছিলাম কয়েকদিনের জন্য। তো এক বুড়ো চাচা ভিতরে ঢুকলো, ঢুকে বলতেছে, বাবা বিস্ফোরক কি? মানে ওনার মামলা দিয়েছে বিস্ফোরক মামলা। বলে যে বিস্ফোরক কি থেকে খায় না কি করে? মানে উনি জানেও না বিস্ফোরক শব্দটা কি। হ্যাঁ, তো উনি ভাবছে মনে হয় এটা মনে হয় বিস্ফোড়া না কি, আল্লাহ জানে। তো যাই হোক, এরকম মাজলুম লোকও থাকতে পারেন। আমরা সবার জন্য দোয়া করি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো, আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনি দোয়া করেন। রব্বি আপনি দোয়া করেন। আচ্ছা, যে আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত,
ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দুটো আয়াতকে সামনে রেখে যৎকিঞ্চিত কিছু কথা বলেছি, সে শান্তি সে তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যার বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবর গুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মাকে যেই মার দিকে তাকালে বরকত নাযিল হয়, যেই মার দিকে তাকালে রহমত নাযিল হয়, সকলে আসসালামু আলাইকুম। সকলে আমার লাইভটিকে শেয়ার করে দেবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য, লাইভ দেখার জন্য আমাদের পেজের সাথে থাকুন, আমাদের পেজে লাইভ দিয়ে। এবং এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে ইসলামিক ভিডিওগুলো দেখার সুযোগ করে দিন। সকলে আমার পেজে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন নতুন আরো ইসলামিক মাহফিল আপনাদেরকে লাইভে দেখাবো ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও কথা হবে, দেখাবো আপনাদেরকে। সবাই ভালো থাকবেন। এই বলে আজকে লাইভটি শেষ করছি। আসসালামু আলাইকুম। তোমার বান্দাগুলোকে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় যখন মাটি নাই,